अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वस्सलातु लिअहलिहा अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्लज़ीना ऊतुल इल्म दरजात व अनिल हसन मुरसलन قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुई है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही। 4 दिन की चांदनी फिर अंधेरी रात है सुन चंदी की चमक दिखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही। আতাউল্লাহ দারুল উলুম মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মমিনুল্লাহ সাহেব, সভাপতি অত্র দারুল উলুম মাদ্রাসা এতিমখানা। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাহবুল আলম শুকুর সাহেব, সভাপতি অত্র বাইতুল আকসা জামে মসজিদ, এবং জনাব তুম্মা রহমতুল্লাহ যিনি এই ইমাম মসজিদের মুতওয়াল্লি এবং এম.এ. বাশার সাহেব যিনি মাদ্রাসার সাধারণ সম্পাদক সহ উপস্থিত রয়েছেন বহু বরেণ্য মুরব্বিয়ান, এলাকার মান্যবর মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। এই আতাউল্লাহ মাদ্রাসার প্রোগ্রামে দারুল উলুমের প্রোগ্রামে আসার জন্য নিয়ত করেছিলাম এবং চেষ্টাও করেছিলাম। এনেছেন কে? আল্লাহ। আমাদের ছিল নিয়ত এবং চেষ্টা, আর আল্লাহর ছিল তৌফিক। কথা ঠিক কিনা? আল্লাহর তৌফিকের বলে আমরা সেখানে সশরীরে অ্যাটেন্ড করতে পেরেছি। আল্লাহ সুস্থ রেখেছেন, যেরকম আলহামদুলিল্লাহ। মানুষ নিয়ত করে চেষ্টা করে, বাস্তবায়নে তৌফিক কে দেয়? আল্লাহ। আল্লাহ পরিষ্কার বলেছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। বান্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহও চাইতে হবে। ঠিক কি না? এই জন্য আল্লাহ চেয়েছেন বলে এসেছি, আল্লাহ না চাইলে আসিতে পারিতাম না। কোন একটা রোগ শোক যে কোনো একটা জায় জামালের মধ্যে ফেলে আমাদেরকে বঞ্চিত করতেন আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য নেক কাজের সুযোগ পাইলে কৃতজ্ঞতা আদায় করা, নিজে উপস্থিত হওয়া, জীবনে হাজার হাজার নেক কাজে শরীক হওয়ার সুযোগ করে দিবেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা? মানুষ নেক কাজ করে না, চেষ্টা করে আন্তরিকতা সহকারে, তৌফিক দেখে আল্লাহ। মানুষ চেষ্টা করে, নিয়ত করে, তৌফিক দেখে আল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালায় ব্যারিকেড দেওয়া হলো, সপরিবারে ৭২ জন সদস্যকে কারবালার এজিদ বাহিনী যখন ব্যারিকেড দিল, তখন ওই পাশের গ্রাম থেকে কিছু হুসাইনের পাগল দেওয়ানা দৌড়ায় আসলো। আয়েশা বলল, হযরত হুসাইন এই ভুল আপনি করলেন। কি ভুল করলাম?
এই ইরাকবাসী আপনার বাবাকে খেয়েছে, হযরত আলীকে শহীদ করেছে। এই ইরাকবাসী আপনার বড় ভাইকে বিষ খেয়েছে, হত্যা করেছে। এই ইরাকবাসী সর্বশেষ আপনাকে চিঠি পাঠাইছে আসার জন্য। এদের চিঠি পেয়ে আপনি বিশ্বাস করলেন? আপনি কি বিশ্বাসঘাতক চিনেন নাই? বাবা চিনে নাই, বড় ভাই চিনে নাই, আপনিও কি চিনেন নাই? হযরত হুসাইন বলে, কথা আসতে বলো মিয়া, আমি আসি নাই, আমার রব আমাকে এনেছেন। আল্লাহু আকবার। আমি যখন কুলে ছিলাম, শিশু ছিলাম, তখন আমার নানা ভাই আমাকে কুলে নিয়ে বলেছিল যে কারবালাবাসী, ইরাকবাসী আমার নাতিকে শহীদ করে দেবে। ওই দিন আমি একবারও শুনি নাই আমার নানা এই কথা বলতে, শুনি নাই যে না, আমার নাতিকে শহীদ করলে আমি নবী মানি না। এই কথা আমার নানা একবারও বলেন নাই। যদি একবার আমার নানাজির মুখ দিয়ে কথাটা বের হতো, কারবালার মানুষ আমাকে শহীদ করতে পারতো না। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল আমার নানা ভাই তার উম্মতের জন্য আগে আমাকে কুরবান দেওয়ার জন্য নিয়ত করে গেছে। এই জন্য আমি না এসে পারি নাই, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। আল্লাহু আকবার। আমাকে নবীজির সাহাবীরা বাধাও দিয়েছেন, হে হুসাইন তুমি যেও না, যারা তোমার বাবার মর্যাদা বুঝে নাই, যারা তোমার বড় ভাইয়ের সম্মান বুঝে নাই, এরা তোমার সম্মানও বুঝবে না। আমি ওই সময় আমি শুয়ে গেলাম, দেখি আমার নানা ভাই আমাকে বলতেছে, আসো আসো, তোমাকে না খুলে থাকা অবস্থায় নাকি সুসংবাদ দিয়েছিলাম। আমি বিশ্বাস করি না। তখন জিবরাইল কারবালার রক্ত মাখা মাটি এনে আমাকে দেখিয়ে বিশ্বাস করেছিল, এই যে দেখো তোমার নাতি রক্ত মাখা বালি তোমাকে দেখাইলাম। আল্লাহু আকবার। সুতরাং তুমি এখনো রওনা করছো না, কার কথায় বসে রয়েছো? আমি নানার কথায় কারবালায় এসেছি। আল্লাহু আকবার। हुसैन बोलते हैं मुझे कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना के सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जाने कैसे हाय मेज़बानी 72 प्यासों कहे बंदे पानी, खीमा जलाया सामा भी लूटा, गुंचा भी टूटा, गुलिस्ता भी टूटा। अल्लाहु अकबर। হযরত হুসাইন বলে, আমি আসি না, আমার আল্লাহ আনছেন। আল্লাহু আকবার। আমি শহীদ হই না, আমাকে শহীদ করা হয়েছে। আমি তৃষ্ণায় কাতর হই না, আমাকে কাতর বানানো হয়েছে। আমি খোদার্ত হই না, এই খোদার্ত বানানো হয়েছে। কথা কোন ঠিক কি না? এই জন্য দুস্ত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মহান সাধক ছিলেন। 90 লক্ষ হিন্দু যার হাতে কালমা পড়ে মুসলমান হয়। যেরকম সুবহানাল্লাহ। এ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি সব সময় একটা কবিতা পড়তেন। তিনি ওয়াজ করার শুরুতেই মুনাজাত করতেন। মুনাজাতের মধ্যে এই কবিতাটা তিনি বারবার পড়তেন। আগার আজ জানে বে মাশুক নবাশদ কশাশে, আগার আজ জানে বে মাশুক নবাশদ কশাশে, তালেবে আশিক বেচারা নরসদ বজায়ে। আল্লাহর ওলি বলতেন, প্রিয় তোমার পক্ষ থেকে যদি উৎকর্ষ না থাকে, টান না থাকে, ম্যাগনেট না থাকে, চুম্বক না থাকে, তাহলে আশিক বেচারা, প্রেমিক বেচারা জীবনেও প্রেমিকার দর্শন লাভ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে দয়ার হাত পিঠের মধ্যে বোলায় না দিতেন, আমরা ফ্যান্ডেলের নিচে নিশ্চয়ই আসতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দয়া আমার চেষ্টার থেকে অ্যাডভান্স। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, তুমি যদি আমার কল্পনা করো মনে মনে, আমি বান্দা তোমার কল্পনাও করি মনে মনে। তুমি যদি আমার গল্প করো মানুষের সমাজে, আমি আল্লাহ তোমার গল্প করি ফেরেশতার সমাজে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি বান্দা যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘা অগ্রসর হও, আমি আল্লাহর রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি যদি 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়।
তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করো, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। আল্লাহু আকবার। সুতরাং এই মাহফিলে এনেছেন কে? গাছের ফল কার? ক্ষেতের ফসল কার? এই কাতিমাইশা দিনে বৃষ্টি দিয়া হালুয়াঘাট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, তলায়া ফসলি জমি নিয়ে গেছে কে? 15 বছরের শেখ হাসিনার সংসার ভেঙ্গে খানখান করে দিয়েছে কে? রান্না করা খাবার বঙ্গভবনে রান্না করেছিল, খেয়ে যাইতে দেয় নাই কে? কথা কোন ঠিক কিনা? আজকে বলে হুজুরের একটু মায়া দয়াও নাই, আমগো নেত্রীরে বাট্টি খাইয়ে যাইতে দিল না। তোমার নেত্রী উলামায়ে কেরামকে রমজানে সেহরি খাইতে দেয় নাই, সারাদিন রোজা রাখার পর ইফতার খাইতে দেয় নাই, তারাবি পড়তে দেয় নাই, আয়না ঘরে ঢুকাইছে, কখন রাত কখন দিন বুঝতে দেয় নাই, নামাজের টাইম পর্যন্ত বুঝে নাই। যারা জীবনে বালেগ হওয়ার পর হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এদেরকে উলঙ্গ করে অন্ড ঘুষের মধ্যে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। কথা ঠিক না? এই আওয়ামী গভর্নমেন্টের আমলে সবচেয়ে নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম। কথা ঠিক না? বিএনপি জেল কেটেছে, জামাত জেল কেটেছে, রাজনৈতিক জেল এনে খাটেই। কথা ঠিক না? ওটা রাজনৈতিক জেল ছিল, উলামায়ে কেরাম কোনো রাজনৈতিক জেল ছিল না। কেন কোরআনের কথা বুক ফুলিয়ে বলে, জনগণকে বলে, আল্লাহর কোরআনের কণ্ঠকে স্তব্ধ করার জন্য উলামাদেরকে বিনা দোষে জেল খাটিয়েছে। কথা ঠিক না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা ঠিক না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। 41-এর আগে আজরাইলও আমাদেরকে নামাইতে পারবো না, পাগলের দলে গল্প করে। আজকে 24 সালের 5 আগস্ট ওভারটেক করতে পারো নাই, পারো নাই, পারো নাই। কথা ঠিক না? 41 শব্দ দেখো, কই 24 তো পার হইতে পারলা না। আল্লাহ কয় এই স্বামী গাড়ি কার হাতে? একমাত্র কার হাতে?